আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ইয়াসমিন ঝুমাস ব্লগে। এর আগের দিন আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের ক্রোকারিজ পরিষ্কার করা চলছিল। তো আজকে হচ্ছে সেটার দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছেন এগুলো নামানো হয়েছে এবং আজকে এগুলো ধোয়া হবে। তো এই যে ক্রোকারিজ নিয়ে ভিডিও দিচ্ছি, আসলে এক একজন মানুষের এক এক রকম শখ থাকে। তো আমার শখটা হচ্ছে ক্রোকারিজ কেনা ছিল কারণ এখন সেই সুযোগটা নেই, কারণ স্পেস নেই। তো সেই কারণেই ভালো লাগার থেকে এই ভিডিওটা তৈরি করা, কারণ এই প্রত্যেকটা ক্রোকারিজের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। কারণ এতগুলো ক্রোকারিজ একদিনে কিন্তু কেনা সম্ভব হয়নি, তিল তিল করে জিনিসগুলো কেনা, এবং প্রত্যেকটা ক্রোকারিজের পিছনে কিন্তু গল্প আছে। তো এই যে দেখছেন ধোয়া হয়ে গিয়েছে, ধুয়ে আমি সেগুলো একটা কাপড়ের উপরে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য, এবং পানি ঝরানোর পরে আবার সেগুলো কিন্তু মুছে গুছিয়ে রাখছি। তো আগামী 4-5 দিন এগুলো ধোয়াধুয়ি চলবে, কারণ অনেক ময়লা হয়ে গিয়েছিল। আর পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে আসলে নিয়মিত করা সম্ভব হয় না, বছরে একবার হয়তো করা হয়, তাই প্রচুর ধুলা ময়লা থাকে এগুলোর উপরে। কারণ এগুলো আসলে সেভাবে ব্যবহার করা হয় না, কারণ এর বাইরেও যেগুলো আছে সেগুলোই ব্যবহার করা হচ্ছে, সেগুলো এখানে ধরে না, এগুলো আমরা রেগুলার ইউজ করি। তো যার কারণে এগুলোতে প্রচুর ময়লা পড়ে। তো যাই হোক, এক একজনের এক এক রকম শখ থাকে। আপনাদেরও অনেকের হয়তো এই ক্রোকারিজের শখ আছে বা আছে। তো কার কার ক্রোকারিজ ভালো লাগে এই ভিডিওতে দেখে আপনারা জানাবেন। আসলে নিজের পছন্দ অন্যের মধ্যে দেখতেও কিন্তু ভালো লাগে। আমরা কে কে ক্রোকারিজ পছন্দ করি সেটা জানতেও কিন্তু ভালো লাগা কাজ করে। তো যাই হোক, যারা অনেক ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সাথে আছেন, আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। আমিও আপনাদের সাথে আছি, আপনাদের বন্ধু হয়ে। আপনারাও আমার বন্ধু হয়ে থাকবেন আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।